আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আছেননি ভালো? আপনাদের দোয়া এমনকি ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো আমি শাহাদাত আছি আপনাদের সাথে। তো চলেন আজকে আপনাদের পুরো ভিডিওটা দেখাই কি কি করি আমি। আজকে যেহেতু আমার ছুটির দিন, তো আমি ঘুরতে বের হয়ে গেলাম বাইরে। তো বাইরে আসার পর ওয়েদারটা দেখতেছি অনেক চমৎকার। তো আশেপাশে দেখতে পাচ্তেছেন দৃশ্যগুলো অনেক সুন্দর আজকে সৌদি আরবের। তারপর আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসলাম। দেখতে পাচ্তেছেন আজকেও রাস্তায় অনেক গাড়ি ঘোড়া। তো আমি দেরি না করে ছট করে একটা বাকালার ভিতরে চলে যাব এখন, কারণ বাকালায় গিয়ে আমার একটা টেকনিক ফলো করেন আপনারা সব সময়, যে আমি কোথাও খেতে গেলে বা কোথাও গেলে আগে বাকালায় গিয়ে তারপরে আমি কিছু ড্রিঙ্কস টিঙ্কস কিনে নিই। আর ড্রিঙ্কস পানি কেনার উদ্দেশ্য হলো রেস্টুরেন্টে একটার দাম থাকে অনেক বেশি আর বাকালায় দাম থাকে অনেক কম, তাই বাকালা থেকে কিনে কিছু টাকা বাঁচানো হয়। সব জায়গায় বড়লোকি ভাব দেখালে চলে না, যেটা কথাই বলে। আর এইখানে আইসা তো আমি পুরা অবাক, এত পরিমাণ ড্রিঙ্কস এই জায়গায় কোনটা থেকে কোনটা নিব খালি বাঁচতেছিলাম। তারপরে চট করে একটা 7 আপ নিয়ে নিলাম আর একটা পানি নিয়ে নিলাম, নিয়েই বের হয়ে হিসাব করে বাইরে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্তেছেন এখন আমার লুকটা আমি আপনাদের একটু দেখালাম আর ওগুলো দিয়ে দিলাম, কারণ সস্তার কাম বস্তা দিয়ে ছাড়তে হয়। আর আরেকটা কথা কি, অনেকেই আমাকে বলেন যে ভাই সৌদি আরবের কোনো ভিসা হবে, সৌদি আরব আমরা আসতে চাই। আমি আপনাদের আমার ভালোবাসার মানুষদের একটা কথাই এখন বলতে চাই, আপনারা এখন সৌদি আরব আইসেন না। হয়তো কথাটা খারাপ শোনা গেল, এটাই বাস্তব। সৌদি আরবের অবস্থা এখন অনেক ভয়াবহ, ঠিকমতো কাজ পাওয়া যায় না, কাজ করা যায় না, অনেকটা ঝামেলা। বুঝতে পারতেছেন এখন সৌদি আরবে কাজের যেই অবস্থা, না আসাটাই বেটার, আমি এটা মনে করি। এটা হচ্ছে রিয়াদ ব্যাংক সৌদি আরবের। যেহেতু আমি রিয়াদে থাকি, মেন শহরে থাকি, এটাও মেন শহরের একটা ব্যাংক রিয়াদের নাম দিয়েই। তো ব্যাংকটা কিছুক্ষণ দেখলাম, তারপর আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আশেপাশের দৃশ্যগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর লাগতেছে আশেপাশের দৃশ্যগুলা, যা বলার মতো না। আমি প্রথমে যখন সৌদি আরবে আসলাম তখন এত গরম এত কিছু দেখে আমার সৌদি আরবটা একটু ভালো লাগে নাই, কেন জানি এখন আমার আস্তে আস্তে সৌদি আরবটা অনেক ভালো লাগতেছে। সৌদি আরবের মানুষ এমনকি সৌদি আরবের সবকিছুই ভালো লাগতেছে। আর আমার ভালোবাসার মানুষগুলো অনেকেই বলেন ভাই আপনি ভিডিও দেন না কেন, ভিডিও ছাড়েন না কেন। আসলে ভাই আমি তো কাজ করি, আমি তারপরও যতটুকু সময় পাই অতটুকুই আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করি, যে সৌদি আরবটা আপনাদের দেখাবো। আমি যেহেতু টার্গেট নিছি, তো সৌদি আরবের আশেপাশে সব জায়গায় আমি ঘুরবো, ঘুরে ফিরে আপনাদের দেখাবো। দেখতে দেখতে একটা সানগ্লাসের দোকান পড়লো, দেখতে পাচ্তেছেন এত পরিমাণ এটাতে লাইটিং করছে বলার বাহিরে। আমি তো দেখা পর আমি প্রথমে পুরাই অবাক। তারপর আমি দেখতে দেখতে চলে আসলাম যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, ওই রেস্টুরেন্টের কাছাকাছি। তো দেখতে পাচ্তেছেন এই জায়গা থেকে এই দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। আর আমার পিছের গাড়ি ঘোড়া দেখতে পাচ্তেছেন সবগুলো দামি গাড়ি। আর সৌদিরা যে আর একটা গাড়ি প্রয়োজন সে 2-3টা গাড়ি কিনে বসে থাকে, কারণ তাদের টাকার কোনো অভাব নাই। আর এইখান থেকে দেখতে পাচ্তেছেন কিং সালমান এমনকি তার পিতা। তো আর এইখান থেকে রেস্টুরেন্টও দেখা যাইতেছে। আমি এখন এই রেস্টুরেন্টে যাবো, এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো আজকে। আর এখন খাওয়া দাওয়া করার সময় আপনাদের দেখাবো যে আমি কি কি অর্ডার করি আর আমার সাথে ভিতরে কি কি হয়। তারপর আমি ভিতরে ঢুকে কোনো কিছু না দেখেই সোজা উপরে চলে যাচ্ছি, যেহেতু উপরে গেলে ওরা খাবার নিজেই এনে দেয়। তো আমি উপরে গেছিলাম অর্ডার দিতে, কিন্তু তারপর কেশিয়ার ও বলতেছে আপনি কি ফ্যামিলি নিয়ে আছেন, সিঙ্গেলরা এখানে অর্ডার দেয় না, সিঙ্গেলরা নিচেও অর্ডার দেয়। এটা শুনে তো আমি পুরাই অবাক। তারপর কিছুক্ষণ ঘাটাঘাটি করে আমি চলে আসলাম নিচে। নিচে এসে এখন অর্ডার দিয়ে তারপরে খাবার নিয়ে আবার উপরে চলে যাব। এখন খাবারের জন্য অপেক্ষা করতেছি, খাবারগুলো আসলেই হয়। আর আপনাদের দেখাই এই জায়গায় সব খাবার তৈরি করে ওরা। এখান থেকে আপনি অর্ডার দেওয়ার পর এখানে দিবে, আপনি এখান থেকে নিয়ে যেতে হবে, আর আপনাকে ওয়েটারে কোনো সার্ভিস দিবে না। এটি হচ্ছে এই জায়গায় একটু কষ্টকর জিনিস। তো দেখতে দেখতে আমার খাবারগুলো চলে আসলো আর আমিও নিয়ে আসলাম। এখন আস্তে আস্তে খাবারগুলো খেয়ে নেব। তো দেখতে পাচ্তেছেন আমি কি কি অর্ডার করছি আজকে, একটা শর্মা আর একটা হচ্ছে চিকেন। তো এগুলো আজকে খাওয়া দাওয়া শুরু করে দেব। আমি এখনই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর আপনাদেরকেও বলে রাখি কেউ নজর দিবেন না, কারণ আপনারা যদি নজর দেন আমার পেট ব্যথা শুরু হয়ে যাবে। পেট ব্যথা শুরু হয়ে গেলে আমার বাথরুমে দৌড়াদৌড়ি করতে হবে। তো আমি চাই না আমি দৌড়াদৌড়ি করতে আর আমি অসুস্থ হতে। তো আপনারা কেউ নজর দিবেন না। আর আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খাওয়া দাওয়াগুলো শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।